চলে এলাম আমার স্নেহের ছাত্রছাত্রীদের কাছে, যারা এসএন একাডেমির অন্তরে বা আন্ডারে তোমরা পড়াশোনা করছো তাদের জন্য, এবং যারা পড়াশোনা করছো না অর্থাৎ আমার প্রিয় দর্শকবৃন্দ অর্থাৎ আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য সবাইকে জানাচ্ছি প্রথমেই অনেক অনেক সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, যারা যারা কিন্তু এই চ্যানেলের উপর ভরসা করে তোমরা পড়াশোনা করছো, যারা যারা এখানকার নোটস বলো, এখানকার পড়ানো বলো, যেমন আজকে তোমাদের কম্পালসারি ইংলিশটা বোঝানো হবে, তাদেরকে বলি বারবার তোমরা কন্টিনিউ ফলো করতে থাকবে। যারা সাবস্ক্রাইব করনি তারা করে নাও। প্রতিনিয়ত এই ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু আমি আপলোড করছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো আজকে কি শুরু করছি, চলো আজকে দেখে নিই আজকে আমরা কি আলোচনা করব আমাদের এই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলো দেখে নিই। তো আজকে কি আলোচনা করছি, আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হচ্ছে, অর্থাৎ প্রথম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায় তোমরা দেখতেই পাচ্ছ যে কি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমোশন। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আমরা কি বুঝবো আজকে, হাইপারবোলটা আজকে আমরা বুঝবো। দেখো বলছে হাইপারবোল ইজ অ্যান ওভার স্টেটমেন্ট। হাইপারবোল হচ্ছে একটা ওভার স্টেটমেন্ট, অর্থাৎ বাড়িয়ে চাড়িয়ে বলা, ছোট জিনিসকে হয়তো বাড়িয়ে বলা, যতটা না হচ্ছে ততটা বলা, অর্থাৎ আমাদের বাঙালিদের বাংলা ভাষা কি, তিলকে তাল করা, এটাই হচ্ছে হাইপারবোল। দেখো উদাহরণে কি লিখেছে, আই উইল লাভ ইউ ফর এভার, টোন, লাফটার, এইগুলোর তলে আন্ডারলাইন করে দিয়েছি, মানে হচ্ছে এইগুলোকে ভালো করে দেখবে। এইটাই হচ্ছে হাইপারবোলটাকে প্রকাশ করে। আই উইল লাভ ইউ ফর এভার মানে আমি তোমাকে চিরজীবন ভালোবাসবো, অ্যাকচুয়ালি কিন্তু সেটা খুব কমই হয়, তার জন্য এটা কিন্তু হাইপারবোল। দিস ব্যাগস ওয়েগস এ টন মানে যে ব্যাগটা আমি তুলছি সেটা 1 টন ভারী। 1 টন ভারী তো ব্যাগ হয় না, কিন্তু আমার যে ওজনটা লাগছে সেই হিসেবে মনে হচ্ছে 1 টন ভারী, তাহলে 1 টন ভারী নয়, কিন্তু আমার মনে হচ্ছে এইটা হচ্ছে হাইপারবোল। তারপরে দেখো, আই এম ডাইং অফ লাফটার আমি হাসতে হাসতে মরে গেলাম। মরেও যাচ্ছে না, মরিও না, কেউ হাসতে হাসতে মরেও না, কিন্তু হাসতে হাসতে যে পেটে ব্যথাটা ধরে সেই জন্য আমরা বলে উঠি বাপরে হাসতে হাসতে মরে যাবো। বুঝতে পারছো তাহলে হাইপারবোলটা কি না, যে জিনিসটা নয় সেটাকে অর্থাৎ তিলকে তাল করা। হাইপারবোল বোঝা গেল। চলো আর একটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে বোঝাই, তারপরে তোমাদের শেষে আমি দেবো একটা ছোট্ট টেস্ট। চলো দেখা যাক দ্বিতীয় টপিকটা চলো রয়েছে। আজকে আমরা এবার বুঝে নিচ্ছি দ্বিতীয় অধ্যায়ের টপিক 2 বলবো না, একসঙ্গে দুটো বোঝাচ্ছি তোমাদের, পরপর টপিক চলবে। টপিক 10 পর্যন্ত তোমাদের ফার্স্ট অধ্যায় হয়েছে, এবার 11 আর 11 তোমাদের বোঝানো হয়ে গেল, এবার তোমাদের বোঝাচ্ছি 12। আমি এখানে কি বোঝাবো আজকে, পার্সনিফিকেশন মানে হচ্ছে পার্সনিফিকেশন কাকে বলছে, পার্সনিফিকেশন ইজ when human qualities are transferred an animal or object, অর্থাৎ হিউম্যান কোয়ালিটিস এর বাংলা মানে তোমরা সবাই জানো যে আমাদের অর্থাৎ মানুষের যে কোয়ালিটিস, যে গুণ, ঠিক আছে, সেটা দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে, যে কোনো রাগ যে কোনো হতে পারে। এই গুণটা যখন কোনো অ্যানিমেল বা অবজেক্ট, কোনো প্রাণী বলো বা যার মধ্যেই বলো বা অবজেক্ট কোনো বস্তুর মধ্যে যখন সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, আমার গুণটা যখন সামনের কোনো অ্যানিমেল বা অবজেক্টের মধ্যে ট্রান্সফার হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। ওকে, চলো উদাহরণটা দেখে নি। উদাহরণ বলছে দ্য সান ওয়াজ স্মাইলিং ইন দ্য স্কাই, তার মানে ভালো করে বুঝবে, স্মাইলিং মানে হাসি তো আমাদের একটা গুণ, তাই না? তো হাসি আমাদের একটা গুণ, কিন্তু আকাশে সূর্যটা হাসছে, তাহলে বুঝে নাও হিউম্যান কোয়ালিটিসটা কিন্তু ট্রান্সফার হয়ে গেল সান অর্থাৎ সূর্যের দিকে। আচ্ছা, 2 নম্বর, দ্য লিভস ড্যান্স ইন দ্য উইন্ড মানে বুঝতেই পারছো গাছের পাতা হাওয়াতে নড়ছে অর্থাৎ ড্যান্স করছে। ড্যান্স আমাদের একটা গুণ, তাই না, আমাদের একটা কোয়ালিটিস। তো এই কোয়ালিটিসটা যখন বাতাসের দ্বারা পাতা নড়ছে তার মধ্যে ট্রান্সফার করছে, তখন তাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন মানে তোমরা আশা করছি বুঝতে পেরে গেলে। আশা করছি দুটো কিন্তু তোমাদের বোঝাতে পারলাম। তোমাদের একটাই কাজ, তোমাদের কাজ হচ্ছে ঠিক এরকম কিছু উদাহরণকে নিজেরা তৈরি করে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যত বন্ধু আছে তাদের মধ্যে শেয়ার করো, তারা জানুক, তারা পড়ুক, তারা শিখুক। অবশ্যই তোমরা চাইবেই যে তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীরা কিন্তু এটা শিখুক। ভালো থেকো, সুস্থ থেকো।